গ্রীষ্মকাল বা গরমকালে কিন্তু হাতে গোনা কয়েকটা সবজি, আর তারই মধ্যে পটল হচ্ছে আমাদের মধ্যমণি। সেই পটলেরই আজ একটা রাজকীয় স্বাদের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পটলের সাথে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজ তৈরি করেছি এই দই পটল। ভীষণই লোভনীয় একটা রেসিপি। নিরামিষ দিনে যদি এমন একটা রেসিপি ভাত বা রুটির সাথে থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। কিভাবে তৈরি করলাম এই রাজকীয় স্বাদের দই পটল, সঙ্গে থেকে দেখে নিন। আশা করছি আপনাদের ভালো লাগবে অন্য দিনের মতো। যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, রেসিপির জন্য এখানে আমি বেশ মোটা মোটা বড় বড় যে সাদা পটলগুলো হয় সেইগুলো একটু খোসা গায়ে রেখে রেখে আর এইভাবে দুদিকের মুখ একটু করে চিড়ে নিয়েছি। এইভাবে আমি 7টা পটল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল দিয়ে কিন্তু এই রেসিপি করতে পারেন। তেল গরম হলে তেলের মধ্যে আগে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। অনেক সময় দেখবেন পটল কিন্তু খুব ফাটে, একটু এইভাবে নুন দিয়ে দিলে তেলটাও বেশি ছেড়ে না। আমি কিন্তু হলুদ দিলাম না, তেল নুন দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পটলগুলো ভেজে নেব। একটু ঢাকা খুলে উল্টে পাল্টে পটলগুলোকে ভাজবো। হলুদ না দিয়ে ভাজলে কিন্তু পটল ভাজলে যে পটলের তেলটা কালো হয়ে যায়, পটল ভাজার তেলটা, হলুদ না দিলে কিন্তু বন্ধুরা পটলের তেলটা কিন্তু অতটা কালো হয় না। তাই জন্য আমি কিন্তু সচরাচর হলুদ দিয়ে ভাজি না। আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে পটল ভাজলে কী হবে, পটলটা সিদ্ধও হয়ে যাবে আবার ভাজাও হতে থাকবে। পটল ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরির জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা, দিয়ে দিচ্ছি 6-7টা গোটা কাজু, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, আর নিচ্ছি এখানে বেশ কয়েকটা কিশমিশ। এরই মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর নিচ্ছি 2টো বেশ মোটা মোটা লঙ্কা ঝালের জন্য। এবার সব কিছু একটু জল দিয়ে ভালো মিহি পেস্ট একটা তৈরি করে নেব। সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। সেই সাথে এখানে আমি একটা বাটিতে, যেহেতু দই পটল তাই এখানে আমি 150 গ্রাম দই নিয়েছি। দইটা খুব ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি। এটা প্যাকেটের দই, মিষ্টির দোকানের দই না। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ ভালো আমার ভাজা হয়ে গেছে। যেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। একদম যে খুব লাল লাল করে ভাজতে হবে তার কোনো মানে নেই, একটু মোটামুটি ভাজা হলেই হবে। পটল না ভেজে রান্না করলে একটা কেমন পটলের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা একদমই ভালো লাগে না। সত্যি বন্ধুরা রাজকীয় স্বাদে, মানে সত্যিই রাজকীয় স্বাদে দই পটল। আপনারা অনেকেই করেন, সবাই করেন কম বেশি, কিন্তু এইভাবে করলে সত্যিই রাজকীয় স্বাদ হয়। সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা। আর হাতের কাছে থাকা যে কোনো দিন যে কোনোভাবে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। নিরামিষ দিনে কিন্তু একদম জমে যাবে এই রেসিপি। সব পটলগুলোই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এইবার পটল ভাজার তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন,
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা মশলাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া খুব সামান্য একটু জল। মশলা কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু কাজু পোস্ত দেয়া আছে, তাই একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এই জায়গায় আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা যদি হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও থাকে, এখানে লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারবেন, যেহেতু কাঁচা লঙ্কা তো আমার ঝালের জন্য পেস্টে দেয়াই আছে। এবার এর ওপরে দিয়ে দিলাম আমি নুন। আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আদা ছাড়া অন্য কোনো কিছুই নেই যেটা আমাদের খুব ভালো করে অনেক সময় দিয়ে কষাতে হবে, যেহেতু আদাটা আছে তো একটু তো। এবার দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা দইটা। দইটা অবশ্যই কিন্তু গ্যাস কমিয়ে দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। গ্যাস বাড়িয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে মশলা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিলাম মাঝারি টু হাই ফ্লেমে। দেখুন বন্ধুরা, এইবার পুরোপুরি আমার কিন্তু তেল রিলিজ হয়ে গেছে মশলা থেকে। এইবার আমি ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি তো সময়ও লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না কিন্তু এই রেসিপির মধ্যে, অথচ নিরামিষ দিনের একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি। 5 মিনিটের মতো পটলগুলো ভাজতে লাগলো, আর 5 মিনিট আমার কিন্তু মশলা কষতে লাগলো। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। খুব ভালো করে মশলার সাথে পটল মিশিয়ে নিয়েছি। দেখুন এখনই কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি এখানে জল অ্যাড করে দেব। আমি নর্মাল টেম্পারেচারেরই জল দিলাম, আপনারা চাইলে এখানে গরম জল দিতেই পারেন। এটা তো ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, সেইরকম বুঝেই জলটা কিন্তু দিতে হবে। আর আমি কিন্তু একদমই হলুদ দিলাম না, আপনারা চাইলে এখানে হলুদ দিতে পারেন, আমি কিন্তু হলুদ দিইনি। এবার এটা ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। গ্রেভি কিন্তু আমার অনেকটাই কমে গেছে, আর এই যে যতটা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে একদম গায়ে গায়ে হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এইবার দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল একদম, আপনারা চাইলে নাই দিতে পারেন, কিন্তু যেহেতু টক দই আর নিরামিষ রেসিপি তাই স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটুকু আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আমি চিরিনি, গোটাই দিয়েছি। নুনটাও কিন্তু আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। আমার দই পটলের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম ভাতেই বলুন বা রুটি পরোটার সাথে ভীষণই সুন্দর, ভীষণই লোভনীয় একটা রেসিপি। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি অন্য দিনের মতো আজও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, সময় মতো যাতে আপনারা দেখে নিতে পারেন। আমি এবার তাহলে গ্যাস বন্ধ করলাম। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো
সহজ রাজকীয় স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।